গত কয়েকদিনের কয়েকটা ঘটনা রাজ্যে ঘটেছে। বিভিন্ন গেরুয়াপন্থী জঙ্গিদের দ্বারাই মুসলিমদের কিছু কিছু ব্যক্তিরা আক্রান্ত হয়েছে। নওশাদ সিদ্দিকী তিনি সেখানে ছুটে গেছিলেন। যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে, এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে। দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা RSS, এগুলো এর খুঁজে বার করতে হবে। আপনি দুর্গাপুর বলুন, বারুইপুর বলুন, তালদি বলুন, আমি এগুলো ছেড়ে দিচ্ছি। তালদি তো আপনার পাশেই, একেবারে ক্যানিং বিধানসভা। আপনি কেন গেলেন না ওই আক্রান্ত ব্যক্তির বাড়িতে? দেখুন, আমার বিধায়ক, সেই এলাকার যিনি বিধায়ক, আমাদের একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমরা কাজ করি। আমার সেই এলাকার বিধায়ক তার পরিবারকে ডেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিচ্ছে। সেটা তো 3 দিন পরে বলে যাচ্ছে পরশুরামবাবু আসতে বাধ্য। এখানে নওশাদ সিদ্দিকী ঘুরে গেছে, পরশুরামবাবু আসবে। 3 দিন পরে সে অসুস্থ ছিল। নওশাদ সিদ্দিকী বলছে মিথ্যা কথা বলছে, ও বিধানসভায় ছিল সেদিন, ও ইচ্ছা করে যায়নি। ওর বাপের বেটা যদি হয়ে থাকে ওইটাই ও প্রমাণ করুক। অলরেডি আমাদের বিধায়ক পরশুরাম দাস অলরেডি স্পিকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে। আমাদের যে অ্যাটেন্ডেন্স একটা থাকে, সেই অ্যাটেন্ডেন্স বুকটা অলরেডি দেখলে বোঝা যাবে সেদিন পরেশ কোথায় ছিল। আমি নিজেই জানি ও অ্যাপোলোতে ভর্তি ছিল। হ্যাঁ, আমি নিজেই প্রেজেন্ট উপস্থিত ছিলাম, আমি নিজেই প্রেজেন্ট ছিলাম সেদিন। কিন্তু নওশাদ সিদ্দিকী যে কয়েকশো মোবাইলের সামনে দাঁড়িয়ে এবং কিছু মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো মিথ্যা কথা বললেন। দেখুন, যে লোকটা একটা মেয়ের সঙ্গে 3 বছর ওঠা বসা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে, যে রাত দিন 24 ঘন্টা মিথ্যা কথা বলতে পারে, এটা তো তার কাছে জল ভাত। একটা রাজনৈতিক সৌজন্যতা দেখাবেন না, তার ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াতে বলে দেবেন? এটা যেটা বাস্তব কথা, কথা সোজাভাবে বলতে ভালোবাসি। আজকে যে নোংরা খেলা খেলেছ, একটা মায়ের সম্মান যাওয়া মানে 1000 কোটি মায়ের সম্মান যাওয়া। আজকের আমরা একজন বিধায়ক, আমি বিধানসভায় যখন ঢুকি আমার মাথাটা হ্যাঁট হয়ে যায়, এবং আমি মুসলিম পরিবারের সদস্য হিসেবে। কারণ স্বাধীনতার পর কোনো একজন বিধায়ক সে ধর্ষণের কেসে 20 জন লয়ার নিয়ে কোর্টে, হাইকোর্টে অ্যান্টিসেপ্টিক বেল করে, তার বুকের পাটা নেই, সরাসরি সেই যে মহিলা বলছে তার কাউন্টার করা, সরাসরি প্রকাশ্যে আসা, সরাসরি প্রকাশ্যে বলা, সে যে ছবিগুলো পোস্ট করেছিল সেইগুলোকে কাউন্টার করা, সেটাও করতে পারেনি। ফলে সে যে মিথ্যা কথা বলবে, এটা তো জলভাত। এটা নাটক আর ড্রামা ছাড়া অন্য কিছু নয়। এই যে ঘুটিয়ারি গেল এই পরিবারের পাশে কী সাহায্য করেছে, এটা একটা রাজনীতি। ও যেখানে যেখানে যাচ্ছে, আমি বলছি বাজার গরম করার জন্য এই কথাটা বলছে। এবং স্বাভাবিক কারণে কোনো নেতা যদি আসে, ছোট বড় মাঝারি, চুনো চাঁদা, মানুষের হয়তো 5টা মানুষ বেরিয়ে দেখে, কে রাস্তাতে একটা ফকির যদি সে চিৎকার করতে করতে যায়, বা একটা পাগল যদি চিৎকার করতে করতে যায়, 5টা মানুষ বেরিয়ে দেখে যে পাগলটা যাচ্ছে, একটু দেখে, ফলে ও মনে করছে যে এই যে আমি যাচ্ছি, 2-4টে লোক বেরিয়ে আমার দেখছে, আমি মানে বড় নেতা হয়ে গেছি, নিজেকে চিফ মিনিস্টার কিংবা নিজেকে PM ভাবছে। সময় কথা বলবে, খাতা কলম লটাশটা কম্বল গুড়িয়ে রাখুন, সময়টা খুব বেশি নেই, 5-6 মাস বাকি।